আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ আপনাদেরকে আমি একটি গুরুত্বপূর্ণ কাজ বা প্রোগ্রাম দেখিয়ে দেব। সেই প্রোগ্রামটি হচ্ছে জুকি DDL900AS। এই মেশিনটির স্টপ পজিশন যদি প্রবলেম হয়ে যায়, তো দেখা যাচ্ছে এই স্টপ পজিশনটা আমার ঠিক নাই। এই স্টপ পজিশনটি আমরা কিভাবে ঠিক করব, তো আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ দেখিয়ে দেব। আর ভিডিওটি দেখে যদি আপনাদের কারো উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন আশা করি। আমি আপনাদেরকে এখন দেখিয়ে দেব এই মেশিনের দুইটি জায়গা থেকে এই স্টপ পজিশন ঠিক করা যায়। একটি হলো বাটন চেপে ধরে, আরেকটি হচ্ছে প্রোগ্রামের ভিতর থেকে। আসলে আমার প্রোগ্রামের ভিতরটা অনেকেই জানা আছে, সেটি হলো 120, আর অনেকে জানা নাই। আমি তবুও আপনাদেরকে দেখিয়ে দিব। আর বাটনের উপর থেকে যে করা যায় এটি অনেকেই জানেন না, আমি আপনাদেরকে এটিও জানিয়ে দিব। তো চলুন এটি আমরা শুরু করি। প্রথমে আমরা প্রোগ্রামের ভিতর থেকে আসি। আমরা প্রোগ্রামের ভিতরে যেতে গেলে এই বাটনটি চেপে ধরে রাখতে হবে। চেপে ধরার পরে এই বাটনটি প্রথমে আপনাদেরকে এই সুইচটি অফ করে নিতে হবে। অফ করে নেওয়ার পরে এই বাটন দিয়ে চাপ দিয়ে ধরতে হবে। চাপ দিয়ে ধরার পরে সুইচ দিতে হবে। সুইচ দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যেখানে 120 প্রোগ্রাম আসে। অনেক সময় দেখা যায় এখানে 120 আসবে না, আরও হয়তো সংখ্যা উপরে বা নিচে থাকতে পারে। আপনারা 120-এ চলে আসবেন। 120-এ আসার পরে এই বাটনটি প্রেস করবেন। প্রেস করার পরে এখানে দেখা যাচ্ছে 48। এই 48 আমরা কমাইব, কমিয়ে -10, 12, 14 এর ভিতরে রাখবো। আমি 11 রাখলাম। 11 রাখার পরে আমি জিনিসটিকে সেভ করে দেব। সেভ করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমি যে এখন চালালাম, দেখতে পাচ্ছেন আমার স্টপ পজিশন ঠিক হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এটি মিলে গেছে। আরেকটি ভাবে করা যায়, সেটি হচ্ছে বাটনের মাধ্যমে। কিভাবে বাটনের মাধ্যমে করতে হয় সেটি আমি আপনাদেরকে দেখে দিচ্ছি। প্রথমে পাওয়ারটা অফ করে নেবেন। অফ করে নেওয়ার পরে এই দুইটি বাটন একসাথে চেপে ধরবেন। ধরার পরে মেশিনে পাওয়ার দিবেন। পাওয়ার দেওয়ার পরে এমন একটি ইন্টারফেস আসবে। এই ইন্টারফেসের মাধ্যমে আপনি কম বেশ করতে পারবেন। দেখতে পাচ্ছেন যে আমি সংখ্যা কম বেশ হবে। আমি যদি এখানে রেখে দিই তাহলে এখানেই সেভ হবে। আমি যদি এখানে রেখে দিই এখানেই সেভ হবে। আমি যদি এখানে রেখে দিই এখানেই সেভ হবে। এভাবে আপনি ইন্টারফেস ধরে সেভ করে নেবেন, তাহলে আর প্রোগ্রামের ভিতরে যাইতে হবে না। ভিউয়ার্স, আজকের মতো এই পর্যন্তই। এই ভিডিও শেষ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।